আজ যে গল্পটা বলবো সেটা শুধু একজন ছেলের গল্প নয়, এটা এমন এক জীবনের গল্প যেখানে ভুল সিদ্ধান্ত ধীরে ধীরে একজন মানুষকে সবার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। গ্রামের নাম ছিল শান্তিপুর। ছোট্ট একটা গ্রাম, চারদিকে সবুজ মাঠ, পুকুর, কাঁচা রাস্তা আর সহজ সরল মানুষ। সবাই সবাইকে চিনত। কারো বাড়িতে সুখের খবর এলে পুরো গ্রাম খুশি হতো, আর কারো দুঃখ এলে সবাই পাশে দাঁড়াত। সেই গ্রামেরই এক ছেলে ছিল সুমন, বয়স ১৯ বছর। ছোটবেলায় সুমন খুব হাসি খুশি ছিল। পড়াশোনায় খুব ভালো না হলেও সবার সঙ্গে ভদ্র ব্যবহার করত। গ্রামের মানুষ তাকে খুব স্নেহ করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার জীবন বদলাতে শুরু করল। কিছু নতুন বন্ধুর সঙ্গে মিশে সে রাতে বাড়ি ফিরতে শুরু করল। প্রথমে সবাই ভাবল হয়তো ছেলেটা একটু বড় হয়েছে, তাই বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটায়। কিন্তু কয়েক মাসের মধ্যেই গ্রামের মানুষ বুঝতে পারল সুমন নেশা করা শুরু করেছে। সন্ধ্যা হলেই তাকে টলতে টলতে বাড়ি ফিরতে দেখা যেত। মা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতেন, বাবা চুপচাপ উঠোনে বসে থাকতেন। কেউ কিছু বলতেন না, কারণ বললেই ঝগড়া হতো। একদিন রাতে সুমন বাড়ি ফিরতেই মা বললেন, বাবা, আর কতদিন এভাবে চলবে? সুমন রেগে গিয়ে বলল, আমার জীবন, আমি যেমন খুশি তেমন চলব। কথাটা শুনে মা আর কিছু বললেন না, শুধু চোখের জল মুছে ভেতরে চলে গেলেন। পরদিন সকালেও সুমনের কোনো অনুতাপ ছিল না। সে আবার বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ল। দিন কেটে যাচ্ছিল। ধীরে ধীরে কেউ তাকে কাজে ডাকত না, কারণ সবাই জানত সে সময় মতো আসবে না। যে বন্ধুরা প্রতিদিন তাকে নিয়ে ঘুরত, তারাও প্রয়োজন ছাড়া আর খোঁজ নিত না। একদিন দুপুরে গ্রামের বাজারে সুমন একা বসেছিল। তার পকেটে টাকা নেই, খাওয়ারও কিছু নেই। যাদের সঙ্গে এতদিন সময় কাটিয়েছে তাদের একজনও পাশে নেই। ঠিক তখন গ্রামের এক বৃদ্ধ তার পাশে এসে বসলেন। তিনি কিছু না বলে একটা পানির বোতল এগিয়ে দিলেন। সুমন অবাক হয়ে তাকালো। বৃদ্ধ শান্ত গলায় বললেন, যারা ভুল করে তারা সবাই খারাপ মানুষ হয় না, কিন্তু ভুল বুঝতে দেরি করলে জীবনটাই বদলে যায়। কথাটা সুমনের মনে গিয়ে লাগল। সেদিন সে কোনো উত্তর দিল না, চুপচাপ বাড়ি ফিরে গেল। বাড়িতে এসে দেখল তার মা উঠোনে বসে পুরনো একটা জামা সেলাই করছেন। মুখে ক্লান্তি, তবুও ছেলেকে দেখে তিনি শুধু বললেন, খেয়ে নে বাবা। সুমন প্রথমবার বুঝতে পারল যে মানুষগুলোকে সে কষ্ট দিচ্ছিল তারাই এখনো তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সেদিন রাতে অনেকক্ষণ তার ঘুম এলো না। সে নিজের জীবনটার কথা ভাবতে লাগল। পরদিন সকালে, বহুদিন পর সে ভোরে ঘুম থেকে উঠল, উঠোন পরিষ্কার করল, মাকে বলল, আজ আমি কাজে যাব। মা অবাক হয়ে শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। সেদিন থেকে সুমন ধীরে ধীরে নিজের জীবন বদলানোর চেষ্টা শুরু করল। পথটা সহজ ছিল না। অনেকে তাকে বিশ্বাস করত না। কেউ বলতো, দুদিন পর আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু সুমন কারোর কথার উত্তর দিত না। সে শুধু নিজের কাজ করত। একদিন, দুদিন, এক সপ্তাহ, এক মাস, ধীরে ধীরে গ্রামের মানুষ আবার তাকে বিশ্বাস করতে শুরু করল। যে ছেলে একসময় মাতাল বলে পরিচিত ছিল, সে আবার নিজের পরিশ্রম দিয়ে সবার সম্মান ফিরে পেল। এক সন্ধ্যায় সুমন উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। হালকা বাতাস বইছিল,
দূরে মসজিদের আজান আর মন্দিরের ঘণ্টার শব্দ একসঙ্গে ভেসে আসছিল। তার মা এসে পাশে দাঁড়ালেন, হেসে বললেন, আজ তোকে দেখে আবার আগের সেই সুমনকেই মনে হচ্ছে। সুমন কোনো কথা বলল না, শুধু মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে দিল। কখনো কখনো একটা সঠিক সিদ্ধান্তই মানুষের পুরো জীবন বদলে দিতে পারে, আর সেই পরিবর্তনের শুরু হয় নিজের মন থেকেই।